জাগ্রত না থাকি তাহলে সেটা ভিন্ন খাতে প্রবাহিত হয়। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিচার নিষ্পত্তি করতে হবে এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই হত্যাকাণ্ডের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে বিচারের আওতায় আনার পাশাপাশি বুয়েট প্রশাসনের নীরবতার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় সহ তাদেরকেও ব্যবস্থা নিতে হবে। কেন বুয়েটের একজন ছাত্র মারা যাওয়ার পরে দলকানা উপাচার্য ক্যাম্পাসে আসেননি? কেন এখনো পর্যন্ত শেরেবাংলা হলের প্রভোস্ট তিনি এই ফুটেজ দেখা নিয়ে নাটক করিয়েছেন, প্রতিবাদী ছাত্রদেরকে দমাতে পুলিশ এনেছেন, কেন তিনি এখনো স্বপদে বহাল আছেন? আমরা তার পদত্যাগ দাবি করছি এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের চেতনাকে ধারণ করে সন্ত্রাস বিরোধী ছাত্রত্ব গড়ে তুলুন, যাতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমার ভাই বোনকে কোন ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তিক রাজনীতির কারণে হয়রানির শিকার হতে না হয়, প্রাণ দিতে না হয়। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা যারা এতদিন এই দলদাস হয়ে কাজ করেছেন অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দখলদারিত্ব, এই দখলদারিত্ব দূর করে শিক্ষার্থীদেরকে মেধা অনুযায়ী হলে থাকার ব্যবস্থা করবেন এবং আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে অতি দ্রুত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীরা এই ধরনের গণরুম গেস্টরুমে নির্যাতনের শিকার হয়, হয়রানির শিকার হয়, সেই গণরুম গেস্টরুম বন্ধ করতে অতি দ্রুত পদক্ষেপ নেবেন। এবং আগামীকালকে এই রাজু ভাস্কর্যে সকাল 11টায় নিপীড়ন বিরোধী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের একটা প্রোগ্রাম রয়েছে। যেহেতু আমাদের এই ন্যায় বিচার এনশিওর করার দাবিতে আমরা সেই প্রোগ্রামে সমর্থন দিচ্ছি এবং দুপুর 12টায় আমরা আবার কালো পতাকা মিছিল করব। এখান থেকেই শুরু হবে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আঘাত আসবে। আজকে যদি 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন তারা ত্যাগ স্বীকার না করতো, আজকে স্বাধীন বাংলাদেশ পেতেন না। আজকে যদি বাংলার ভাষা আন্দোলনে ছাত্ররা বুলেটের সামনে নিজেদেরকে সঁপে না দিত, আজকে আপনারা এই বাংলা ভাষায় কথা বলতে পারতেন না। আজকে যখন দেশে আইনের শাসন ভূলুণ্ঠিত, আজকে যখন মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত, আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে, সুতরাং এর থেকে উত্তরণে
ছাত্র সমাজ আপনাদেরকে জাগতে হবে। আশা করি এই আবরার হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হবেন এবং যার যার জায়গা থেকে দল বা নির্বিশেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সন্ত্রাস দমনে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য গড়ে তুলেন। ধন্যবাদ সকলকে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সম্বোধন করে বলছি, আমরা বুয়েটের শহীদ মিনার দিয়ে ওই পাশ দিয়ে তল্লাশি দিয়ে বের হয়ে আবার ক্যাম্পাসে আসবো। সবাইকে ওই অনুযায়ী হাঁটার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আমার ভাই আমার রক্ষা নাই, খুন টাকা রক্ষা নাই, আমার ভাই খুন হয়েছে, আমার ভাই রক্ষা নাই, খুনে টাকা রক্ষা হয়েছে, আমার পকের হাফিজ আপনার পকের হাফিজ আপনার আর খতরনাক দরকার পকের হাফিজ আপনার আর বদলার দরকার আর খতরনাক দরকার পকের হাফিজ আপনার অতিয়া ছোট রক্ত আরে ছোট রক্ত রক্তের বন্যা শেষ বন্যা আমার ভাই মূল্য কেন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা করে আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা করে আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা করে আন্দোলন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চুক্তি
রবীন দাঁড়া, রবীন দাঁড়া। মালদ্বীপের উদাহরণ দিয়ে দেখছে। একটা ডেইলি কম্পাসে একটা রেডি হবে। ভাই হ্যাঁ হয়েছে, এই রাজু ভাস্কর্যের সামনে হয়েছে। ভাই হাঁটাই গেছে, আপনারা দেখতেছেন 2100 টাকাতে 267 দূরেই ক্যান্সেল করে দিচ্ছি। দর্শক দুপুরের নিউজের কারণে আমরা সেখানেই শেষ করবো।